আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক বিশেষ মানুষের সাথে কথা বলবো, যার সাথে কথা না বললে হয় না। তার জীবনের সম্পূর্ণ কাহিনী শুনবো, বিকেলের সেই সুন্দর মুহূর্তটা তার সাথে আমরা উপভোগ করবো। তার সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন সে অনেক সুন্দর একটা মানুষ, তার কথাবার্তা অনেক কিউট। সে জীবনে কী করছে তার আলোচনা নিয়ে কথা বলবো, তার জীবনের কাহিনী বলবো। আজকের বলকে সেই মূল বিষয়ে কথা বলবো। ভালো থাকবেন। কেমন আছেন? আপনার সাথে কিছু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, যেহেতু কথা বলবেন, আমি তো অনেক ব্যস্ত, তো তারপরও হাজার ব্যস্ততার মাঝখানেও আমি একটু সবাইকে চাই একটু আনন্দ মুহূর্তটা একটু সময় দেওয়ার জন্য। কারণ আমিও সবসময় ছোটোবেলা থেকে আমি আনন্দ এনজয়, আমার এই আনন্দ মুহূর্তটা আমি সবসময় কাটাতে চাই। এটা আমার তো খুব ভালো লাগে আমার কাছে। আমি চাই সবসময় বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই যত আশেপাশে যত মানুষজন আছে আমি তাদেরকে নিয়ে। ভাই আপনার জীবনে অনেক গল্প আমি শুনছি, ছোট বাচ্চা থেকে বড়দের থেকে। আমি চাই আপনার মুখ থেকে আপনি বিশেষ কিছু গল্প শোনার জন্য। আপনার গল্পগুলো, আমার বিশেষ বিশেষ মুহূর্তগুলো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা এই উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, একটা মোটো থাকে, যে মোটোটা আমার ভিতরে অবশ্যই কাজ করতেছে যে আমি আমার জীবন লাইফে চাই যে আমি অন্য একটা, যে বর্তমান যে সিচুয়েশনে আছি তার থেকে আমি একটু অন্যরকম একটা সিচুয়েশনে আমার লাইফটাকে একটু চেঞ্জ করতে চাইতেছি, পরিবর্তন করতে চাইতেছি। ওইরকম অন্য একটা মোটো নিয়ে আমি চলাফেরা করতে চাইতেছি, যেটা আমার পক্ষে আশা করি যে কোনো এক সময় ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে অবশ্যই সম্ভব হবে। ওইরকম একটা আপনার জীবনে কিছু বিশেষ মুহূর্ত আমাদেরকে শেয়ার করলে খুব খুশি হব। বিশেষ মুহূর্তগুলো হচ্ছে আমি 2013 সালে আমি এসএসসি কমপ্লিট করার পরে আমি ওখান থেকে প্রায় এই এলাকা থেকে, তো এখানে বড় ভাই ছিল আমার ঢাকাতে, তো আমি ওইখান থেকে চলে গেলাম ঢাকা যাওয়ার পরে আমি ওইখানে আমি শুনছি আপনি 2018-16 সালে ভালো একটা ইউটিউবার ছিলেন, তো ইউটিউবার কেন ছেড়ে দিয়েছেন আপনি? ছেড়ে দেওয়ার পিছনে একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা হচ্ছে আমার নিজস্ব বর্তমান ব্যক্তিগত কিছু উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষের জীবনেই মানুষ পরিবর্তন হওয়ার কারণ আছে, হওয়ার একটা কারণ থাকে। যা সেরকমই একটা এই পরিবর্তনশীল একটা সময় আমার জীবনে আসছিল। চিন্তা ভাবনা করছিলাম অনেক, যে অন্য একটা কিছু করবো আর কি, যে এই লাইফ স্টাইলটা চেঞ্জ করে আমি অন্য একটা লাইফ স্টাইলে যাবো। আপনি ইউটিউব চ্যানেলটা কত বিক্রি করে দিয়েছেন? তখন ভালো একটা মনিটাইজ চলে আসছিল, ভালো ইনকাম করছিলেন। হ্যাঁ, ওইটা ইনকাম ছিল। আর ওইটা করার কারণ হচ্ছে আমি ঢাকাতে গেলাম, তখন আর ওইটার পিছনে সময় ব্যয় করার মতো আমার সময় ছিল না, তো আমি চলে গেলাম একটা। নতুন যারা তরুণ আছে, যারা ইউটিউব চ্যানেলে কাজ করে, তাদের জন্য কিছু বলেন। তারা এখন বর্তমান যারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কাজ করতেছে, তাদের কাজ কাম দেখে আমি অনেক খুশি। আমার ওই কাজগুলো আমি মাঝে মাঝে দেখলে এগুলো আমার কাছে অনেক আনন্দময়। আমরা কি আবার সেই ফানি ভিডিও দেখতে পারবো, সেই ইমোশনাল ভিডিও দেখতে পারবো? আমি একটা চিন্তা ভাবনা করতেছি ভবিষ্যৎ প্রজন্মে, যে মানুষকে অন্য নতুন একটা কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে কি আমরা ক্যারিয়ার করতে পারবো? ইউটিউব চ্যানেলে আশা করি চ্যানেলটা সম্ভবত আমার এই কয়েকদিনের ভিতরে আমি একটা প্রচলিত করে আমি চ্যানেলটা আবার রিপ্লেসমেন্ট আবার আমি এটা পরে স্টার্ট করব। যেটা আমার হারিয়ে যাওয়া স্মৃতিটা ছিল, আনন্দ মুহূর্তটা, সেটা আমি এখন আবার সামনে তুলে ধরবো। আর ওইটাকে নিয়ে আমার এই আনন্দ মুহূর্তটা আবার আমার কাটানোর চিন্তা ভাবনা আছে। বর্তমান যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটা। হ্যালো বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন বড় ভাইয়ের কিছু বক্তব্য। বড় ভাই অনেক সুন্দরভাবে আমাদের বক্তব্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবো, ইউটিউব চ্যানেলে ভালো একটা ক্যারিয়ার করা যায়। আপনারা যদি চান ইউটিউব চ্যানেলে ক্যারিয়ার করবেন, ভাই বর্তমান ভালো একটা পজিশনে আছে, ভাই আবার ইউটিউব চ্যানেলে ব্যাক করবে। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যদি আগে স্থানে চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।